দ্বারিকা শিল্প তালুকে ফের আশার আলো, বন্ধ কারখানা চালুর আশ্বাস শিল্পমন্ত্রীর। একসময় হাজার হাজার শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর ছিল বিষ্ণুপুরের দ্বারিকা শিল্প তালুক। স্পঞ্জ আয়রন এর পাশাপাশি ইস্পাত এবং সিমেন্ট শিল্পকে কেন্দ্র করে গড়ে তোলা এই শিল্পাঞ্চলে ছিল এলাকার অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। কিন্তু সময়ের সঙ্গে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে কার্যত স্তব্ধ হয়ে পড়ে গোটা শিল্প তালুক। কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক। জীবিকার সন্ধানে অনেকেই বাধ্য হন ভিন রাজ্যে পাড়ি দিতে। দীর্ঘদিনের সেই অন্ধকারের মাঝেই এবার আশার আলো দেখতে শুরু করেছেন এলাকার মানুষজন। বৃহস্পতিবার দ্বারিকা শিল্প তালুক পরিদর্শনে এসে বন্ধ হয়ে থাকা 15টি কারখানা চালুর আশ্বাস দিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসন এবং প্রশাসনের একাধিক আধিকারিকরা। পরিদর্শনের সময় শিল্প তালুকের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। বন্ধ শিল্প ইউনিটগুলির অবস্থা পর্যালোচনার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন তিনি। শিল্প তালুকের পরিকাঠামো এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বিস্তারিত খোঁজ খবর নেন। সম্প্রতি বিধানসভার দ্বারিকা শিল্প তালুকের বন্ধ কারখানাগুলির পুনরায় চালুর দাবি উত্থাপন করেন বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। তারপরেই শিল্প প্রতিমন্ত্রীর এই পরিদর্শন ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে এলাকায়। শিল্প প্রতিমন্ত্রীর এই আশ্বাসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন দ্বারিকা শিল্প তালুকের হাজার হাজার শ্রমিক এবং তাদের পরিবার। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিল্পের চাকা ঘুরতে শুরু করে। তবে বদলে যেতে পারে গোটা এলাকার আর্থসামাজিক ছবি, এমনটাই আশা স্থানীয় বাসিন্দাদের। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা বিষ্ণুপুরে যে টাটা স্টিল আমাদের এখানে যে একটা প্ল্যান্ট আছে সেখানে আমরা এসেছি। আমার সঙ্গে আমার লোকাল এমএলএ ম্যাডাম শুক্লাদি উনিও আছেন এখানকার আমাদের যারা প্ল্যান্টের ছিল তারাও আছে, তার সঙ্গে আমাদের এখানকার যারাই কাজ করেন প্রত্যেকেই আছেন। এখানে কিছু তো সমস্যা চলছে যার জন্য লাস্ট সেপ্টেম্বর থেকে এখানে প্রোডাকশন বন্ধ আছে। কিন্তু দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এই সরকার এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে একটাই কথা বলেছে যে পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ গড়ে তুলতে কোনো রকম সিন্ডিকেট চলবে না, দাদাগিরি চলবে না, কোনো রকম তোলাবাজি চলবে না এবং শিল্প হবে। শিল্প হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং শিল্পমন্ত্রী তাপস দা আমার সিনিয়র, ওনার হাত ধরে 28,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। সেই জায়গাতে আজকে এখানে টাটার মতো ব্র্যান্ড, টাটা আমাদের একটা সেন্টিমেন্ট, সেখানে প্রোডাকশন বন্ধ আছে। সেই বিষয়ে আমরা খতিয়ে দেখতে এসেছি এবং আগামী দিনে আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা চালু করব। শ্রমিকদের জন্য একটাই আমি কথা বলে যাচ্ছি, এখানে আপনারা চিন্তা করবেন না। টাটার যে প্ল্যান্ট এখানে আছে, প্রোডাকশন যেখানে বন্ধ করে রেখেছে, ম্যানেজমেন্টের কিছু অসুবিধা এখানে চলছে, যেটা আমি এখানে এসে আজকে খতিয়ে দেখলাম। হায়ার অথরিটির সঙ্গে কথা বলে প্রপার সেফটি অ্যান্ড সিকিউরিটি সহ এখানকার শ্রমিকরা আগামী দিনে কাজ করবে। আশাবাদী যে নতুন সরকারের কাছে আমরা বিশেষভাবে, যেহেতু আমাদের এমএলএ মাননীয় শুক্লা চ্যাটার্জি মহাশয়ের কাছে আমরা বিনীত নিবেদন যে প্ল্যানটা যেমন তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই রানিং করে দেওয়া হয়। মানে অনেক মানুষ আশাবাদী নিয়ে বসে আছি যে আগামী ভবিষ্যৎ যেন আমাদের আরো ভালোভাবে হয়, প্রতিদিন কাজ যেমন পাই। মানে মানুষ না 10-12 আর 10টা ডিউটি, সেখানে কি করে সংসার মানুষের চলবে? প্রচুর আমরা রোহিত আপনার 2001 সাল থেকে কাজ করছি আপ টু 2014 সাল পর্যন্ত দ্বারকা শিল্পাঞ্চলে। তারপর টাটা 2021 সাল থেকে নেই। 21 সালের পর থেকে 2 বছর মোটামুটি একটু চলেছিল। তারপর থেকে আমাদের এই প্রতি বছরে মানে মাসে আমাদের 10টি করে কাজ হচ্ছে। এইভাবে আমাদের সংসার চলছে না। আর এইদিকে প্ল্যানের টোটাল সিস্টেম রেডি, শুধু প্ল্যান ওকে করলেই হচ্ছে, কিন্তু কি করে কি হচ্ছে এটা আমরাও বুঝতে পারছি না। মাঝে মাঝে আমরা সাফার হচ্ছি, কোম্পানির লোকে 30টা হাজির হচ্ছে, আমাদের হাজির হচ্ছে 10টা। এইবার না, আমাদের 10টা 6টা 8টা প্রতি মাসে গেট পাস, মানে আমরা শান্তির মধ্যে নাই।